স্ক্রিনটা শেয়ার হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, পাইছেন? না, হ্যালো। পাইনি। এবার আসতেছে, দেরি করেন। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ যান, আচ্ছা। আপনি আপনার চ্যানেলে যান দেখি। হ্যাঁ চ্যানেল, এই যে একটা মনে করেন, এই যে এটা আমি ওপেন করলাম, দেখেন এর নিচে যে কমেন্ট বক্সটা আসবে না, সেটা নেই। এই ও, যে এখন কমেন্ট। আসছে, এর আগে তো, হ্যাঁ এর আগে তো ছিল না এটা। আমি হয়তো সারাদিন অনেকবার চেষ্টা করছি। ওই ডাক্তারের এটা কাছে কি আসলে কোনো রোগী, কারণে? ডাক্তারের কাছে আসলে রোগী সুস্থ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি সারাদিন অনেকবার চেষ্টা করছি, এটা আসতেছিল না। দেখে আরেকটা ভিডিও দেখে যে আসছে কিনা। তবে এখন আর চেক করি, আমি মনে করছি আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আসছে সময়, এই দেখেন। সব এই বেশি জন্য আমি সুন্দর। এটাতে দিতেই পারিনি। এই দেখেন, এটাতে আমি কালকে আপলোড করছি, এটা আমি দিতেই পারিনি, দেখেন। কমেন্ট বক্স ছিল না, গতকালই করছি। এখন কমার্শিয়াল। আরেকটা বিষয় হচ্ছে কি যে, আপনি হ্যাঁ আপনার যদি সময় আপনি থাকে তা, কয়টা করে জি জি, আপনি কয়টা করে ভিডিও দিচ্ছেন দিনে? একটা করে দিচ্ছি। একটা করে দেবেন, এর বেশি দেবেন না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটা করে দিচ্ছি। জি জি, একটা আচ্ছা। করে দিচ্ছি। আচ্ছা, আর এখন কি আপনার যদি একটু সময় থাকে আর একটু আমি ইয়ে করে নিয়ে নিতাম। ও, বলেন। আরেকটা বিষয়, ওই যে আমি যখন কাজ করি, সেটা হচ্ছে আপনার ওরিয়র প্লাস থেকে যখন কাজ করি না, তো হুম। ওই কাজ করতে গিয়ে দেখি যে আপনার ইয়েটা পাই না, ওই যে ভেন্ডর নেমটা ওইটার খুঁজে পাই না, এবং হচ্ছে প্রাইসটা, এটাকে আমি আগেই সেভ করে রাখবো কোথাও। আগে সেভ করে রাখেন। আপনি যখন মানসাই থেকে যখন রিকোয়েস্ট দেন, হ্যাঁ হ্যাঁ। ওখানে তো ও ঠিক আছে, তাহলে তো, ভেন্ডরের নামই হ্যাঁ লেখা থাকে, ওখানে হ্যাঁ, প্রাইসও সেখানে লেখা পাই, থাকে। সেখানে পাই, ঠিক আছে। আর ওইটা থেকে তাহলে আমি দেখে বুঝতে নেবেন। পারছি যে এটা আগে ইয়ে করে নিতে হবে, তাই না? হুম। এখন আরেকটা বিষয়, জাস্ট আপনার সাথে 2 মিনিট একটু না পরামর্শ করি। আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি, যে মনে করেন যে আমাকে এই বিষয়ের ওপর পুরোপুরি একটা, মানে ইয়ে করতে, মনোনিবেশ করতে হবে, এবং আমি সেই রকম একটা, মানে সংকল্প করছি যে আমাকে এখান থেকে ভালো কিছু করতেই হবে। হুম। সেজন্য আমি একটা ওয়েবসাইট করতে চাচ্ছি, এখন আপনার পরামর্শ মতে। ওয়েবসাইট করতে 10,000 টাকা খরচ হবে। আমার যে ইঞ্জিনিয়ার আছে, কেউ যদি জি আমাকে জি। ওভারটেক করে ওয়েবসাইট করে করতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার কাছ থেকে সে সাপোর্ট পাবে না, ঠিক আছে। কারণ ও, একটা ওয়েবসাইট মানে করতে এটা গেলে যদি আমি করে নিই, আর একটা বিষয়, জি জি একটু বলি, আমি এটা যদি করে নিই, এটা তো আপনার লাইফ টাইম থাকবে এই ওয়েবসাইটটা। ওয়েবসাইট লাইফ টাইম, কিন্তু ওয়েবসাইট রিনিউ করতে হয় প্রতি বছরে। ও, ওয়েবসাইট রিনিউ করতে, ডোমেন, হ্যাঁ, জি ডোমেইন জি। এবং হোস্টিং এটা রিনিউ করতে হয়। এটা ডিপেন্ড করে ডলারের রেটের উপরে, ঠিক আছে। তো আমার এবছর, আচ্ছা, আমার ওয়েবসাইটের বয়স 4 বছর। আমার এবছর খরচ জি জি হয়েছে 4,000 টাকা। ওয়েবসাইটের বয়স যত বেশি হবে, রিনিউ খরচও তত বেশি হবে, ঠিক আছে। আপনি আজকের জি ওয়েবসাইট জি করলে 1 বছর পরে রিনিউ করতে গেলে হয়তো বা 2,500, 3,000 টাকা বা 3,500 টাকা লাগতে পারে। পরের বছর রিনিউ জি করতে জি। গেলে হয়তো তার থেকে একটু বেশি লাগবে, 4,000 টাকা বা 4,500 টাকা। কারণ দিনের পর হুম, দিন আপনার ওয়েবসাইট থেকে তো ইনকাম হবে, ইনকাম শুরু হবে, জি হিউজ জি। ইনকাম করবেন আপনি। সানাউল্লাহ ভাই এক রাত্রে ইনকাম করছে 50,000 টাকা। হ্যাঁ, ওরা, সেটা গতকাল হ্যাঁ, দেখলাম ফাহিম পোস্টে। ভাই, হ্যাঁ, ওইটা ফাই- দেখার পরে মনে ফাহিম করেন ভাই আমি আমি আরো অনেক বলি, বেশি। ফাহিম ভাই আয় করছে জি জি এক রাত্রে 28,000 টাকা। একটা ওয়েবসাইট আঠাশ হাজার জি। টাকা একটা ওয়েবসাইট তৈরি করে রিনিউ করতে 3-4 হাজার টাকা কি বাদে নাকি? হ্যাঁ, সেটাই তো যে বুঝতে পারছি। ওয়েবসাইটটা দিয়ে আপনি লক্ষ তাহলে, লক্ষ টাকা ইনকাম করবেন, সে ওয়েবসাইট হুম, হুম। লক্ষ লক্ষ টাকা আয় করবেন, আপনি 1-2 হাজার টাকা খরচ করতে পারবেন না? এটা রিনিউ করতে হয় আচ্ছা, ওয়েবসাইট আরেকটা প্রতি বিষয়। বছরে। ওয়েবসাইট আচ্ছা, আপনার নামে আরেকটা করলে কাজ। ওয়েবসাইট সারা হ্যাঁ, জীবনই থাকবে, ওয়েবসাইট রিনিউ করতে হবে, এই হলো কথা, হ্যাঁ। ও জাস্ট রিনিউ করতে হয়, এটা বুঝতে জি, পারছি। জি, জি। এখন আরেকটা বিষয়, সেটা একটু বলি। মনে করেন আমি এখন পুরোপুরি এটা পুরো টাইমটা এই কাজগুলোতে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি এখন জেবি জুস এ করে নেবো? হ্যাঁ, হ্যাঁ, জেবিজি অ্যাকাউন্ট করে নেন। হ্যাঁ, ওখানে জেবিজি করে আর নিতে। এর আচ্ছা, আরেকটা জেবিজি বিষয়, আর এর প্লাস তো এখানে তো, এখানে আমি একই কাজ ধরনের করতেছি প্রোডাক্ট। এই যে হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, ওরিয়র প্লাস, আর এটা আপনার মনে। আরেকটা বিষয়, আমি কি ওখানে ওই যে আলি এক্সপ্রেস নিয়ে একটু কাজ করতে পারি? না, যেহেতু আমার না, সময় আমি এখন বেশি দিতে আমি চাই। বলি বেশি লোভ করবেন না। আমি প্রত্যেক মানে মনে কষ্ট নেবেন না। আমি সবাইকে না একটা না, জি কথা জি, বলি, বুঝতে পারছি আপনারা আমি। যখনই লোভ করবেন, তখনই আপনারা কিন্তু 1 পয়সাও ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি চান আপনি সিপিএ মার্কেটিং করবেন, আলি এক্সপ্রেস করবেন, ব্যাংগুড করবেন, অরিয়র প্লাস করবেন, জেভিজু করবেন, আপনি সারা জীবনে 1 পয়সা অনলাইন থেকে আয় করতে পারবেন না। ও, আমি তাহলে যেভাবে শুধুমাত্র, আমি যেভাবে বুঝতে পারছি। গাইডলাইন আমি যেভাবে গাইডলাইন দিই আর যেভাবে ফ্রি মাইন্ডে আপনাদের সাথে কথা বলি, আমি চ্যালেঞ্জ করে জি বলতে জি পারি জি। বাংলাদেশের কোনো মেন্টর আপনাদের সাথে এত সময় দিবে না, এত কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
বুঝতে পারছি। ঠিক আছে। এখন আরেকটা বিষয় যে আপনি যে সকল প্ল্যাটফর্ম গুলো বলছেন এখানে সবগুলো অ্যাকাউন্ট করা আমার হয়ে গেছে, কিন্তু দুই তিনটা আমি করতে হবে, যেমন হচ্ছে টিস প্ল্যানেট, এইরকম আমার হচ্ছে না, আর একটা হচ্ছে নিয়ারা ল্যান্ড, হুম। নিয়ারাল্যান্ড আর আর হচ্ছে টিস প্ল্যানেট। পিস প্ল্যানেট না, ওটা হলো টেক প্ল্যানেট। ও সরি, হ্যাঁ টেক প্ল্যানেট, আচ্ছা, টেক আমার ডিটেলস, আচ্ছা। আমার আমি বলি, আমার ছুটি হয়ে গেছে একটা না 6 দিন। আমি 6 দিনই ফ্রি আছি। জি আপনি আমাকে সকালে জি, একটু ফোন দিবেন, ঠিক আছে? হ্যাঁ। সকাল আচ্ছা, তাহলে আমি সকালে কাজ আটটার করে নেবো। দিকে, 8টার দিকে ফোন দিবেন, আমি আপনাকে আবার লাইভে ওইটা দেখবো যে কি সমস্যা। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আপনার হ্যাঁ। আর স্ক্রিনটা আরো একটা, ও, ঠিক আছে। হুম। হ্যাঁ, তাহলে এই কাজগুলো আমি করে নেবো তাহলে আজকের মনে হয়। আর ঠিক উনচল্লিশ আছে। আর 39 নম্বর ক্লাসটা দেখবেন বা ভালো ভালো করে, 39 নম্বর হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা, ঠিক 39 আছে? ক্লাসটা আমি দেখছি, ওটার কাজ এখনো শুরু করে জাস্ট ওই পিডিএফ। আচ্ছা শুনেন, ওই যেটা একটু না দেখান তাহলে আমি কাজটা মানে করতে পারবো। ওই যে পিডিএফটা আমি করবো কোথায় থেকে, মনে করেন যেটা আমি হচ্ছে গুগল সাইটে লিখছি ওইটাই তো আপনার হচ্ছে পিডিএফ করে নেবো, আপনার পিডিএফ সাইট করতে, গুগলে যেটা লিখছি। কে বলছে, কে পিডিএফ করতে বলছে আপনার? আমি বলছি আমার পেইড কোর্সে 39 নম্বর ভিডিও আপলোড করা হয়েছে আমার ওয়েবসাইটে, এটা কি দেখছেন? হ্যাঁ, এরকম একটা 39 নম্বর, হ্যাঁ দেখছিলাম মনে হয় দেখেননি? কোনো একটা ভিডিওতে যেন। দেখেননি, আচ্ছা এটা ঠিক। রিসেন্টলি ছাড়ছি আমি। আমার ও ওয়েবসাইটের আচ্ছা ঠিক পেইড কোর্সে আছে। ক্লিক করবেন, ক্লিক করে একদম হ্যাঁ লাস্টের হ্যাঁ হ্যাঁ ভিডিওটা, একদম লাস্টের ভিডিওটা হ্যাঁ হ্যাঁ। দেখবেন, দেখবেন আপনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। হুম, তাহলে আমি আপনার সাথে সকালে আবার এই বিষয় নিয়ে কথা আচ্ছা, বলবো না ঠিক আপনার। আছে। হ্যাঁ, বিজয় দা, আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম। জি ভাই। হুম, কি সমস্যা আপনার বলেন। সমস্যা ওই কথা শুনি না। হ্যালো, আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। ওই রেডিট ভাই, রেডিটে একটা পোস্ট করে দেন তো আমার, ওখানে কি কোনো আমি কি জীবনে কোনোদিন রেডিটে মার্কেটিং করতে বলেছি? আমি কি কখনো হ্যালো। রেডিটে মার্কেটিং করতে বলছি? হ্যাঁ, রেডিটে তো বলছেন না, রেডিট তো আমি তো রেডিটও করছি, তো রেডিটও মার্কেটিং করি। আমি রেডিটে কখনোই মার্কেটিং করতে বলিনি। রেডিট অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছিলেন অবশ্য। রেডিট রেডিট অ্যাকাউন্ট, রেডিট, মিডিয়াম, ভোকাল মিডিয়া, এই অ্যাকাউন্টগুলো টিকে থাকে না, এগুলো সাসপেন্ড হয়ে যায়। যে কারণে এই সাইটগুলোতে কাজ ও, করার দরকার নেই বাংলাদেশ থেকে, ঠিক আছে? না, আমি আবার মিডিয়াম এবং ভোকাল মিডিয়াম এই দুইটাতে করি, রেগুলারই করি, কোনো সমস্যা হয় না এখনো। সমস্যা হয় না, সমস্যা হইতেও বেশি সময় লাগবে না। তা তো অবশ্যই, কোন সময় সমস্যা পড়ে যাবে তার কোনো ঠিক আছে, হুম। এটা বলা যাবে না। এই জন্য এইগুলো দেখাইনি, কারণ আমি আজকে একটা জিনিস দেখালাম, পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল, তখন আপনি আমার এসে দোষারোপ করবেন, ঠিক না আছে? না, ওইটা তো আমার আমার কাজের জন্য হয়তো ওইরকম হবে, কিন্তু আপনি আপনার ওই ইয়ে ওই তো দু- দেখাইতেছেন। ওই দুই এটা তিনটাতে ঠিক কাজ আছে। করতে হবে না, ঠিক আছে? ওই বাদ বাকি যেগুলো আছে ওইগুলোতে কাজ করেন। এরকম ভাবে কয়েকটা অ্যাকাউন্ট যেমন ভিনজলে করতে পারি না, ওইটা আমার অ্যাকাউন্টটা মানে সাসপেন্ড করে দিয়েছে। হুম। কিছুদিন করছিলাম, করার পর এটা আর ইয়ে করতে পারি না, ওপেন উম, করতে পারি না। নিয়মটা হলো কোনো একটা সাইটে অ্যাকাউন্ট করার পরে একটু দেরি হুম, করতে হয়, সাথে সাথে মার্কেটিং শুরু করতে নেই। মোটামুটি 5-10 দিন একটু একটু লগ ইন করতে হয়, লাইক করতে হয়, কমেন্টস করতে হয়, বিভিন্ন হুম, পোস্ট গুলা দেখতে হয়, ঠিক আছে? আপনারা করেন কি, অ্যাকাউন্ট তৈরি করেই মার্কেটিং শুরু করে দেন, ওটা নিয়ম না। হুম। এই হলো মনে বিষয়। হয় তাই, হুম। এরকমই হয়েছে আর সমস্যা। আপনার পোস্টগুলো আমি দেখতেছি, পোস্টগুলো মোটামুটি ভালো হচ্ছে, রেগুলার কাজ করে যান, কখন ধাম করে সেল চলে আসবে না, ঠিক আছে? তো একটু নিজেই বুঝবেন না। আপনার ওয়েবসাইটে একটু আপ- ঢুকবেন, আপনার কিরিক টিলিক কেমন আসতেছে? একটু দেখেন না ভাই। আর ওই আপনার ডেভেলপার সঙ্গে আমার কথা হয়েছে পরে, বুঝছেন। হুম। উনি আবার এটা ঠিক করে দিছে, আমার মোবাইলে কম্পিউটারে ঢুকছিল, হুম। কম্পিউটারে ঢুকিয়া হ্যাঁ। ওইটা ঠিক করে দিছে। আচ্ছা, তাহলে তো ভালো।
উনি বলছে কয়, এগুলো আমি কারো করে দেই না, আপনার করে দিলাম। ওনার সাথে আমার একটু একটু বকা দিছি ওরে, ঠিক আছে। তাই নাকি? হুম। এটা তো ওনার জানি সাথে না ওনার ভাই। সাথে একটা বিষয় নিয়ে আমার একটু ঝামেলা হয়েছে। মানে ওনারে দিয়ে আমি কাজগুলো করে নিই, তাকে আমি এত টাকা ইনকাম করাই দিচ্ছি। ও হ্যাঁ। অ্যাক্টিভ না। ও অ্যাক্টিভ না। ও বলে, একটা কাজ বলে আমি এখন করে দেবো না, এখন করে দেবো না বলে করে না, আরো দুই একদিন দেরি করে। যে কারণে বন্ধু মানুষ তো, ওর কায়দা মতো ঝাড়ছি আমি। ঝাড়ার পরে মনে করেন যে আপনার ওই করে দিছে। ও, আপনার সঙ্গে এরকম হয়েছে তা তো জানি না আবার। এটা তো মানে মানে গন্ডগোল ঠিক না, মানে আমার বন্ধু তো, এই জন্য। ঠিক। হ্যালো। হ্যাঁ দাদা বলেন। হ্যাঁ, আমি বলতেছি এই যে আমার এখানে দেখতে বলছে সাইট কিতে, হুম। সাইড এই যে কেটে তো, এই তো ট্রাফিক আসতেছে, তো সমস্যা কি? এগুলাতে এগুলাতে কি বোঝা যায় আর কি, আমরা তো বুঝি না। হ্যাঁ এগুলো ট্রাফিকের গ্রাফ এটা, ঠিক আছে। এটা টোটাল ইমপ্রেশন হচ্ছে আমার ওয়েবসাইট হুম, আপনার 291। আপনার 291 জন আপনার ওয়েবসাইটের, মানে ওয়েবসাইটটা দেখছে আর কি, ইমপ্রেশন হয়েছে, মানুষের কাছে গেছে, ক্লিক করছে 2 জন, ঠিক আছে। এর ভিতরে ইউনিক ভিজিটর ফ্রম সার্চ, অর্থাৎ গুগল থেকে সার্চ করে আপনার ওয়েবসাইটে 2 জন পাইছে, পেয়ে ঢুকছে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। এটা গ্রাফটা আরো সুন্দর হবে, আস্তে আস্তে কাজ করে যান রেগুলার, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এই হলো বিষয়। আর পোস্টার সব তো ঠিক ভাই, আছে, সমস্যা নাই। পোস্টগুলো দেখছেন? আমি আপনার আসসালামু পোস্ট আলাইকুম। আমি আপনার পোস্ট দেখি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, একটু যদি কোনো সমস্যা টমস্যা হয় আমাকে একটু বলিয়েন। আচ্ছা ঠিক আছে। আর ইয়া ভাই, আমার একটা তাহলে এই যে যেহেতু ওয়েবসাইটে ঢুকছি, আমার এসইও করাটা একটু শিখেন না? এসিও করায় তো দেখালাম, এতক্ষণ আপনি দেখলেন কি? সৌদি না না, আরব, আমি ওই ক্লাস ধরতে পারিনি। সৌদি আরবের বাইরে তো এসিও করায় দেখালাম। ও, আমি দেখতেছি আমি ওই আপনার ক্লাসটা আপনার ধরতে পারিনি। আপনার এসিও করা হচ্ছে কিনা আমি দেখতেছি। এসইও একটু করি নাই আমি একটাও। এসিও করেন নাই? না। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি দেখেন, ক্লাস দেখেন। হ্যাঁ, ওই যে ওই অবস্থা আবার হচ্ছে, আবার দেখেন আমি খুঁজে পাচ্ছি না, এই দেখেন আবার ঢুকে দেখেছি আবার নাই। আচ্ছা চুপ কি থাকেন, এক আমি ঝামেলায় আছে। আমি ক্লাসটা নিতে দেন। আচ্ছা ঠিক আছে। এসিও করেননি তো? এসিও না করলে তো পোস্ট গুলো র্যাঙ্ক করবে না। না, আমি একটা পোস্টে এসইও করিনি। আচ্ছা এখান থেকে কপি করে নেবেন। ওই টাইটেলটা পুরোটাই। পুরাটাই না, পুরাটাই দিলে আবার নেবে না। ও, পুরাটা দিলে লাল হয়ে যাবে। এই আপনি আবারও অন্য মানুষের কপি কপি করছেন, কেন করলেন? না 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 না, এগুলা আমার ইয়া, আমি সেলফ পেজ থেকে নিছি। ওটা সেলফ ছিল। এটা আজকে করছি, আমি সেলফ পেজ থেকে নিছি। আপনি যেদিন নিষেধ করেছেন না অন্য হুম, মানুষের নিতে, তখন থেকে আর নেই না। ওগুলো নিবেন না। আমি এগুলো সেলফ পেজ থেকে, সব সেলফ পেজ থেকে নিছি। হুম, তাহলে ঠিক আছে। এই যে এসিও তো করেননি, এসিও করতে হবে তো। এই যে ইওস্ট এসিওর এই আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে এখানে চলে আসবে। চলে এসে এখানে বলতেছে কি ফোকাসিং কিওয়ার্ড। আপনার ফোকাসিং কিওয়ার্ডটা হলো প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা, শুধু এতটুকু ফোকাসিং কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডকে ফোকাস করাতে চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপরে নিচে চলে আসবেন, এসিও টাইটেল, যতটুকু কপি করলাম অতটুকু এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলাম।
এখানে কিন্তু বেশি ওয়াট দিলে লাল হয়ে যাবে। লাল হলে কিন্তু হবে না, সবুজ রাখতে হবে। এখানে যদি আপনি আরো কিছু ওয়াট ঠট লিখে দেন, দেখবেন এই লাল যে হয়ে লাল হয়ে গেছে। গেছে। হ্যাঁ হবে হ্যাঁ না, হ্যাঁ, লাল করলে হবে না, এটা আমাকে গ্রিন রাখতে হবে। সবুজ রাখতে হবে। জি, সবুজ রাখতে হবে। আচ্ছা, সুলাগের এখানে বাকিটুকু কেটে দিবেন, শুধুমাত্র প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা থাকবে, বাকিটুকু কেটে দিব। ঠিক আছে। জি, জি। এরপর হলো মেটা ডেসক্রিপশন। টাইটেল থেকে 20 থেকে 25টি ওয়ার্ড আমাকে আনতে হবে। উপরে ডেসক্রিপশন, ইন্ট্রোডাকশন থেকে 20 থেকে 25টা ওয়ার্ড আমি এখান থেকে নিব। আচ্ছা, 20 থেকে 25টা ওয়ার্ড আমি নিলাম, নিয়ে মেটা আমাকে ডিসক্রিপশন। মেটা ডেসক্রিপশন ওটা দিতে হবে। এটা বেশি হয়ে গেছে, বেশি হলে হবে না, আমি এতটুকু কেটে দিচ্ছি। সবই লিমিটেড। এই যে গ্রিন মার্ক চলে আসছে, ঠিক আছে। হুম। এবার এসইও অ্যানালিটিক্স কি বলতেছে? ইমেজে কিছু প্রবলেম আছে, ইমেজগুলো ঠিক করতে হবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে ওয়েলকাম দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা পোস্ট ওয়েলকাম দিয়ে শুরু করবেন। ও, তাই নাকি? হুম। এটা তো আগে আবার জানি না। কেউ তো এটা এই ওয়েলকাম দিয়ে শুরু করা লাগবে, এই তো এটা তো ওয়েলকাম টু এতগুলো পোস্ট মাই, করছি, করি নাই তো। করেন নাই বলে তো আজকে বলে দিচ্ছি। আর এইগুলো বোল্ড করে দিবেন না, বোল্ড করে দিছেন কেন? এগুলো বোল্ড থাকবে না। সৌন্দর্যগুলো ডিপেন্ড করে নিজের উপরে, বুঝছেন? আপনারা সবকিছু বোল্ড করতে কে বলছে? ইমেজের কিছু প্রবলেম আছে আমি দেখতেছি। ইমেজের মধ্যে আপনাকে ইমেজ বেশি দিছেন, এত ইমেজ দেওয়া যাবে না। তাই নাকি? কতগুলো ওই মানুষের পোস্ট তো দেখি তো অজস্র ইমেজ দিয়ে দেয়। দিক সেলফি তারা, দিয়ে সব সব পোস্ট দেয়া সে ইয়ে ও- দিয়ে দেয়, ওরা দিক, ইমেজ আমরা দিয়ে দেয়। আমরা দেব না। কি প্রেস মেটা ডেসক্রিপশন, আচ্ছা, এটা আমাকে ওয়েলকাম আমার নাই মেটা ডেসক্রিপশনের মধ্যে, সেটা আমাকে বলতেছে, ওটা ফিক্সড করতে হবে। এসইও ফ্রেন্ডলি পোস্ট করলে আপনার পোস্ট র্যাঙ্কে যাবেই, আজ হোক আর কাল হোক আপনার ওয়েবসাইট র্যাঙ্কে যাবে। আমি পোস্ট করলে কিন্তু, 5টা পোস্ট করলে 2টা 3টা কিন্তু গুগল সার্চে থাকে, সেকেন্ড পেজে, থার্ড পেজে, ফার্স্ট পেজে থাকে মাঝে মাঝে। আপনার এখানে নেটওয়ার্কের কি খুব সমস্যা নাকি? না তো, মাঝে মাঝে নেটওয়ার্ক তো আছে। মাঝে মাঝে একটু সমস্যা দেখাচ্ছে।
এই যে দেখেন সবুজ হয়ে গেছে, দেখছেন এসইও অ্যানালিটিক্স? আপনি ভাই আপনি যে এইটা করলেন এইটা একটু আমার, আমি বুঝতে পারিনি জিনিসটা। কোনটা? এই যে এখন যেটা করলেন আর কি। মেটা ডেসক্রিপশন, আপনাকে ওয়েলকাম দিয়ে পোস্ট শুরু করতে হবে, ওয়েলকাম দিয়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম। আগে ওয়েলকাম ছিল না, যে কারণে ওইখানে একটা সমস্যা দেখাচ্ছিল। ওই সমস্যাটা সলভ করলাম কি, আমি এই ওয়েলকাম থেকে শুরু করে কিছু ওয়ার্ড আমি এখান থেকে 20-25টা ওয়ার্ড নিলাম। মেটা ডিসক্রিপশনে দিলেন। জি, মেটা ডেসক্রিপশন এবং ওয়েলকামের অবশ্যই মেটা ডেসক্রিপশনের মধ্যে ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে। হুম, এটা আপনার ফোকাসিং কিওয়ার্ড। হুম, বুঝতে পারছি। এই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, এই জন্য ওখানে এসইও অ্যানালিটিক্স গুড দেখতে পাচ্ছেন, এসইও অ্যানালিটিক্স গুড হয়ে গেছে এটা। আহ, এইভাবে হাতে কলমে ধরা যদি না বোঝেন, হুম। তাহলে তো বাড়ি নিয়ে আসবানে লাঠি। ছোটবেলায় এগুলো তো ভালো হয়। ছোটবেলায় মাস্টার যখন লাঠি দিয়ে পিটাতো, হ্যাঁ এখন যদি সুযোগ এই- থাকতো, মানে এখন তো অনলাইনের যুগে এরকম সুযোগ নাই, যে কয়টারে মনে করেন আমার কাছে নিয়ে কারো কারো যদি কাজ শেখাতে পারতাম, এক একটা মাস্টার পিস বানিয়ে দিতে পারতাম। যতটুকু মোটামুটি দেখাচ্ছি বা শেখাচ্ছি, এগুলাই যদি একটু মনোযোগ সহকারে দেখেন বা শেখেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। আচ্ছা, পোস্টটা পাবলিশ করার পর এই হুম, লিঙ্কটা, এই যে লিঙ্কটা পাবলিশ করার পর একটা লিঙ্ক আমরা পাবো না? এই লিঙ্কটা তো পেলাম আমরা, জি তাই না? জি। এই লিঙ্কটা হ্যাঁ আপনাকে কপি করতে হবে। এই ভাই, লিঙ্কটা এখন লিঙ্কটা ছোট হইলো, ছোট কেমনে হইলো? আমার তো লিঙ্ক তো সবসময় বড়ই হয়, লিঙ্ক বিশাল তো বড় বড়। আমি তো ছোট করে দিছি, আমি দেখাচ্ছি আপনাকে ওটা কিভাবে করছে, দেখাচ্ছি। আমি এবার ওই তিনি এই যে দেখেন, তিনি থেকে ছোট করে নিয়েছিলাম। আমাকে বলতে দেন। সুলাগের এখানে যা দেবেন ওয়েবসাইটে পরে তাই আসবে, ঠিক আছে? লিংক ও এখানে যা দেবেন তাই আসবে ওয়েবসাইটে, ওয়েবসাইটে পরে স্ল্যাশের পরে সেটা আসবে, ঠিক আছে? লিংক ওখান থেকে ছোট করতে হয়। আচ্ছা, এখন আমি ওই লিঙ্কটা কপি করলাম, কপি করে নিয়ে এই যে এটার ভিতরে এটা পেস্ট করে দিতে হবে। পোস্টের যে কোনো একটা জায়গায় আমাকে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে, পাবলিশ করার পর কিন্তু। আমি এসিওটা কি পাবলিশ করার পরেই করব? না না না, এই কাজটা পাবলিশ করার পরে করতে হবে। পাবলিশ করার এই পরে ওই লিঙ্কটা আপনাকে কপি করে পোস্টের যে কোনো এক জায়গায় দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, আচ্ছা আচ্ছা। দিয়ে দিলে আপনার আর একটা টিক মার্ক উঠে, লাল মার্ক উঠে যাবে সেটা, ঠিক আছে? দেখবেন একটা লাল, নাই, লাল চলে গেছে, দেখেন এই যে আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক চলে গেছে, আগে লাল ছিল, এখন এটা সবুজ হয়ে গেছে। না না, সবুজ হয়ে গেছে, আর হ্যাঁ। আপনার ইমেজ ঠিক করতে গেলে আমার অনেক সময় লাগবে, এখন ইমেজ আমি ঠিক করতে পারবো না। ইমেজে অনেক ঝামেলা আছে, ইমেজের মধ্যে আপনার এই লিঙ্ক ঠিঙ্ক দেননি, অনেক কিছু ঝামেলা করছেন ইমেজে ইমেজে এখন ঠিক করতে পারবো না ইমেজ। মোটামুটি আমার তো এখন অ্যানালিটিক্স এইটা গ্রিন স্যার, হয়ে গেছে। তাহলে সমস্যা নাই, তাহলে আমার সমস্যা নাই, এইটা সমস্যা এইটা নাই, একটু কালকে করে দিবেন, সমস্যা নাই। ইমেজের আগামীকালকে। কাজটা আগামীকালকে আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু সবুজ রাখতে হবে। এই যে দেখেন, আর একটা উঠে গেল না? এখানে তিনটা ছিল হ্যাঁ না তাই লাল? তো। লাল তো হুম, তিনটা তিনটা ছিল। ছিল। আচ্ছা, দুইটা, দুইটা কোনো সমস্যা না, হ্যাঁ। একটা দুইটা থাকবে, ওটা কোনো সমস্যা না, কারণ আমার এখানে অলরেডি বলতেছে এইচপি অ্যানালিটিক্স একদম সবুজ হয়ে গেছে। অর্থাৎ আমি এসইও হুম, 100-এ 100 আমি এসইও করে ফেলছি এই পোস্টের। প্রত্যেকটা পোস্ট এসইও করে পোস্ট মার্কেটিং করতে হবে, এসইও না করে মার্কেটিং করলে কিন্তু তা পোস্টগুলা। ভাই আমি এসিওটা কি মানে ওই পাবলিশ করার আগেই করব? হুম, পাবলিশ করার আগেই করবেন তো। যখন পোস্ট আমার
কমপ্লিট হবে তখন এসিওটা করে নেবো, এই জি তো? জি জি, পোস্ট কমপ্লিট হলে এসইওটা করে নিলে এখানে সবুজ মার্ক টার্ক চলে আসবে। তারপরে হ্যাঁ, পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পর একটা কাজ বাকি থাকবে, সে কাজটা হলো সেটা হবে পাবলিশ করার লিঙ্কটা পরে, সেট আপ করা, হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা আপনাকে আপনার পোস্টের মধ্যে সেট উপরে আপ করে দিতে উপরে হবে। ওয়েলকাম টু মাই দিয়ে ওয়েবসাইটের নাম দিয়ে ওখানে সেট আপ করে দিলে এখানে দেখবেন একটা লাল, সেটা সবুজ হয়ে যাবে। এই যে এটা আউটবাউন্ড লিঙ্ক, না সরি আউটবাউন্ড লিঙ্ক না, এই যে ইন্টারনাল লিঙ্ক, ওটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এটা সবুজ হয়ে গেছে, ওই লিঙ্কটা বসাই দিলে এটা সবুজ ও, হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে পোস্ট করলে আপনার পোস্ট যদি লেখা যদি ইউনিক হয়, এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি এসইও করেন, আপনার পোস্ট সার্চে আসতে বাধ্য, গুগল সার্চে আসবে আসবে। আমি যে গুগল সার্চে আমার ওয়েবসাইট নিয়ে আসি, ঠিক আছে, এটা কিন্তু যেন তেন কথা না। হুম, কারণ আমি একটা গ্রামের ছেলে, বাংলাদেশে একটা গ্রাম অঞ্চলে বসবাস করি। ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে গ্রাম কোটি কোটি থেকে তো এখন আইতেছে। ওয়ার্ল্ড ওয়াইড থেকে কোটি কোটি মানুষ কাজ করতেছে। আর আমি গ্রামের হুম, একটা ছেলে, বাংলাদেশের অজপাড়া গায়ে বসবাস করি। আমার ওয়েবসাইট গুগলে ফার্স্ট ফার্স্ট পেজে চলে যায়, সেকেন্ড পেজে চলে যায়। এই এসইওটা আমি এইভাবেই করি, আমি কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক আমার কাছে নাই। এসইওটা এইভাবে করি, এইভাবে করি, আমার এটা পোস্টে রেখে যায়। ওয়েবসাইটের কথা হলো রেগুলার পোস্ট করতে হবে। ওয়েবসাইটে রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার কন্টেন্ট লিখতে হবে, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে, এসইও করতে হবে, করে পাবলিশ করে দিতে হবে। এবং পাবলিশ করার পর এইটাই আপনাকে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে। ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার, লিঙ্কডইন গ্রুপ, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ভিকে আছে, কত ওয়েবসাইট, যেগুলো মার্কেটিং তো সব দেখাইছে আপনাদের। হুম, হুম। এই মার্কেটিং করলে দেখবেন আপনার পোস্টগুলো সার্চ চলে আসবে আস্তে আস্তে করে। হুম, ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে যে দুইটা বাকি আছে, এই দুইটার প্রবলেমটা কোন জায়গায় একটু দেখাই দিবেন আমারে, যে এই জায়গায় ওরে খুব কইতেছে। ভাই, ওটা ধরতে গেলে আমার 1 ঘন্টা লেগে যাবে। না না এই যে না, এই যে জাস্ট সমস্যা, প্রবলেমটা আর কি দেখার জন্য। ওই এখন আপনাকে প্রবলেমটা, সমাধান করতে বলতেছি না। আচ্ছা প্রবলেমটা হলো ইমেজের মধ্যে আপনি ইমেজটা সেট আপ করার সময় হুম। ফোকাসিং কিওয়ার্ড দিতে হয়, এই ফোকাসিং কিওয়ার্ডটা দিতে হয়। হ্যাঁ, সেটা এটা আপনি তো দিছি, তো প্রতিটা প্রতিটা ইমেজের সঙ্গে আহ, দিছি। প্রতিটা দেশেন বলেই তো সমস্যা, প্রতিটাতে দেওয়া যাবে ওরে না, আল্লাহ, প্রতিটাতে দেওয়া তাই যাবে না। নাকি? হুম, 3-4টাতে দিতে হবে, প্রতিটাতে দেওয়া যাবে না। ও, প্রতিটাতে দিচ্ছেন বলে তো সমস্যা করছে। আপনি দেখবেন আমার পোস্ট গুলা দেখবেন, আমি দেখবেন বেশি ইমেজ টিমেজ দিই না কিন্তু, ঠিক আছে? হুম, বেশি ইমেজ টিমেজ দিলে এসইও তে ঝামেলা হয়, ঝামেলা করে। এই হলো বিষয়। তো মোটামুটি পোস্টের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, কাজ করে যান রেগুলার, আশা করা যায় মোটামুটি সামনে ভালো কিছু করবেন। আপনার আসসালামু আলাইকুম। স্ক্রিন অফ করে দিচ্ছি, সেকেন্দার ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জি জি জি। হ্যাঁ, পাইছেন? হুম, পাইছি। এ দেখেন, এই এই অবস্থায় আসে। এখানে আমি কোথায় পাবো? দেখতে পাচ্ছেন? এই যে নিচে কমেন্ট, এই যে নিচে কমেন্ট, এই যে একটু নিচে আসেন, এই তো নিচে কমেন্ট। একটু আগে আসলে আবার ফির দেখি যে নাই। আপনার মাথা এইটা খারাপ তো আমি হয়ে খুঁজে গেছে, পাই। কমেন্ট আসবেই আসবে, এটা আপনার মাথা খারাপ হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। আমি তো আপনার কাছে বারবার লজ্জিত হচ্ছি। হুম, ঠিক আছে, তাহলে ভালো থাকেন দুইজনে। ক্লাস আজকে এখানে অফ আচ্ছা, করছি। আসসালামু আলাইকুম।